জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের ফৌজদারি দায়মুক্তি দিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। ফ্যাসিবাদী সরকারের পতনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত রাজনৈতিক প্রতিরোধমূলক কর্মকাণ্ডকে আইনি সুরক্ষা দিতেই এই অধ্যাদেশ অনুমোদন করেছে সরকার। অধ্যাদেশটি আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে গ্যাজেট আকারে প্রকাশিত হয়ে কার্যকর হবে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ সরকারের একটি ঐতিহাসিক প্রতিশ্রুতির বাস্তবায়ন। ফ্যাসিবাদী সরকারের পতনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত কর্মকাণ্ডের জন্য কাউকে ফৌজদারি মামলায় জড়ানো যাবে না। আইন উপদেষ্টা জানান, অধ্যাদেশ অনুযায়ী ২০২৪ সালের ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত সময়ে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কর্মকাণ্ডের কারণে দায়ের হওয়া সব ফৌজদারি মামলা প্রত্যাহারের উদ্যোগ নেবে সরকার। একই সঙ্গে এসব কর্মকাণ্ডের জন্য নতুন করে কোনো মামলা দায়েরের সুযোগ রাখা হয়নি। তবে রাজনৈতিক প্রতিরোধের নামে ব্যক্তিগত বা সংকীর্ণ স্বার্থে সংগঠিত হত্যাকাণ্ড ও সহিংসতার ক্ষেত্রে এই দায়মুক্তি প্রযোজ্য হবে না বলে স্পষ্ট করেন তিনি। প্রতিশোধ কিংবা ব্যক্তিগত উদ্দেশ্যে সংগঠিত অপরাধকে রাজনৈতিক প্রতিরোধ হিসেবে গণ্য করা হবে না এবং সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোন হত্যাকাণ্ড রাজনৈতিক প্রতিরোধের অংশ এবং কোনটি ব্যক্তিগত স্বার্থে সংগঠিত তা নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনকে। ভুক্তভোগীদের পরিবার চাইলে কমিশনের আবেদন করতে পারবে। কমিশনের তদন্ত প্রতিবেদন আদালতে পুলিশের তদন্ত প্রতিবেদনের মতোই বিবেচিত হবে। আইন উপদেষ্টা আরও জানান, রাজনৈতিক প্রতিরোধের অংশ হিসেবে সংগঠিত ঘটনায় ভুক্তভোগীদের পরিবার ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য হলে মানবাধিকার কমিশন সরকারকে সুপারিশ করতে পারবে। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে গণঅভ্যুত্থান বা বিপ্লব পরবর্তী সময়ে এ ধরনের দায় মুক্তির বিধান দেখা গেছে এবং বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদেও এ ধরনের আইন প্রণয়নের সুযোগ রয়েছে। নিউজ ডেস্ক, মানবজমিন।